এই একটা বছরের আন্দোলন কিন্তু জনগণকে ভুল প্রমাণ করেছে। মানুষও দেখবেন আমাদের আন্দোলনকে সমর্থন করছে। একটা কর্মচারীর আন্দোলন যেটার মধ্যে কোনো রাজনীতির যোগ নেই, সেটাকে মানুষ সমর্থন করছেন, সাধারণ মানুষ। এটা অকল্পনীয় ছিল। এক বছরে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। এক বছর আগে যে কর্মচারীদেরকে মানে রাজনৈতিক পাড়াকৃত নেতারাও চোখ দেখিয়ে গেছে, এখন দেখবেন সমীহ করে কথা বলে। আইএস আইপিএস অফিসাররাও এখন দেখবেন সমঝে কথা বলে। এই যে জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি, 3 কিস্তি দিয়ে দিতে বাধ্য করানো গেছে। 2019 সাল থেকে একবার মাত্র দিয়ে দিয়েছিল, এবং সেটাও আমরা হাউস রেন্ট কেটে। 19 সালে 0, 20 সালে 0, 21 সালে 3%, 22 সালে 0, 23 সালে 3 বার ঘোষণা করতে বাধ্য করানো গেছে। এই যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা আপসীন ভাবে আমরা লাগাতার লড়াইটা চালিয়ে যাচ্ছি বলেই সম্ভব হয়েছে। আপনারা অন্য মত যদি হবেন তাহলে বলতে পারেন, কিন্তু আমাদের কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। কারণ প্রথমবার 3% যখন চিরকুটে দিয়েছিলেন বাজেট চলাকালীন, তখন আমরা অনশনে ছিলাম। দ্বিতীয়বার 4% দিলেন একটা পার্কে দিয়ে, কারণ সেই দিনেই আমরা নবান্নের সামনে ধর্নার অনুমতি পেয়েছিলাম মাননীয় কলকাতা হাইকোর্টের কাছ থেকে। 2:20-তে অনুমতি হয়েছে, 4টার সময় 4% দিয়ে ঘোষণা করলেন। আর এখন আমাদের অনশন চলাকালীন সময়ে তারা বললেন যে 4% দেখিয়ে তো উঠে যাও। দেখবেন যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেও ছিলেন বাজেট বক্তৃতাতে যে যারা বসে আছেন তারা নিশ্চয়ই এবার খুশি হয়ে উঠে যাবে। তা বসে তো শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই আছে। কোন রাজনীতির অনুপ্রবেশ আমরা বিগত একটা বছর ধরে এই মঞ্চটার মধ্যে হতে দিইনি। সমস্ত রাজনীতির লোকজনই এখানে এসেছেন। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে কর্মচারীদেরকে কোনো সময়ই আমরা বলবো না যে অমুক দলে ভোট দিন বা অমুক জায়গাতে ভোট দিতে হবে। আমরা বরং বলবো যে ভোটের মুখে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দাবি আদায় করার যে প্রবণতা অন্যান্য রাজ্যে আছে, আমাদের রাজ্যেও সেটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেটার লক্ষ্যেই 6 এবং 7 তারিখ দুদিন আমরা ধর্মঘটে ডাক দিয়েছি। ধর্মঘট করুন, কোনো অসুবিধা হলে পরে আমরা সম্পূর্ণরূপে পাশে আছি। আপনারা যারা বলছেন যে যদি মনে করেন যে ট্রেজারি বন্ধ করলে পরে সরকারের অসুবিধা হবে, সরকারের অসুবিধা না হলে পরে সরকার আপনার দাবিটা মানবে কেন? আমাদের অসুবিধাকে নিয়ে সরকারকে ভাবতে তো বাধ্য করাতে হবে। যেখান থেকে সরকারের অসুবিধা হতে পারে সেই জায়গাগুলোকে বেশি করে প্রভাবিত করতে পারলেই সরকার মাথা নত করতে বাধ্য হবে। শূন্য পদ, সেই চাপগুলো, 5টা লোকের চাপ একটার উপরে চাপিয়ে দেওয়া। কোন কর্মচারী আজকে সুস্থ নেই মানসিকভাবে, কারণ অতিরিক্ত কাজের চাপ। যেখানে গোটা বিশ্ব জুড়ে বলছে যে মানুষ সম্পদে যদি ঠিকঠাক করে ব্যবহার করতে হয় তাহলে কাজের মাঝে মাঝে বিরামটাও দিতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার তার উল্টো পথে গিয়ে বলছে যে 50 জনের কাজ যদি একজনকে দিয়ে করিয়ে নেওয়া যায়, তাহলে বাকি 49 জনের বেতনটাকে দিয়ে আমি ফুর্তি করতে পারি। রাজ্য সরকার যেটা করছে সেটাকে একটা কথায় পাতি বাংলায় বলা হয় ফুর্তি করা। এই প্রবণতাটা বন্ধ করা প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। আপনারা এখানে যারা বসে আছেন তাদের অধিকাংশই সন্তান সন্ততি হয়তো চাকরিযোগ্য হয়ে উঠেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনার সন্তান সন্ততির জন্য উপযুক্ত চাকরির সংস্থান কিন্তু পশ্চিমবঙ্গে নেই, তাকে অন্য রাজ্যে পাড়ি জমাতে হবে। এই যে পরিস্থিতি, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ আপসীনভাবে লড়াই করে যাচ্ছে। আপনাদের সকলের কাছে আমরা এসেছি যে আপনি যে দল, যে সমিতি, যে সংগঠন ইচ্ছা করুন, কোনো সমস্যা নেই, যাকে ইচ্ছা ভোট দিন, তাতেও আমাদের কোনো যায় আসে না। কিন্তু নিজে যদি বঞ্চিত হন, সেই বঞ্চনা নিরসনের জন্য আগামী 6 এবং 7 তারিখে ধর্মঘটে অংশগ্রহণ করুন। আর ধর্মঘট করতে গিয়ে কোনো অসুবিধা হলে জেনে রাখবেন যে আমরা আছি। আর আমরা থাকা মানে আমরা কিন্তু থাকাই। আপনাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে যখন পিছনে তাকাবেন তখন দেখবেন যে নেই, আমরা সেটাতে বিশ্বাস করি না। খাদ্য ভবনেও মানে বদলি আটকানোর জন্য আমরা 3 দিন ধর্ণা দিয়েছিলাম কলকাতায়, পিসফুল স্ট্রিটে। কর্মচারী আন্দোলন কোনদিন দেখেনি কি? কর্মচারীদেরকে বদলি করা হয়েছে, মেনে নিয়েছি আমরা। কোন মানে সেখানে কিন্তু বিভিন্ন সংগঠনের লোকজন ছিলেন। ধর্ণাটা সংগ্রামী যৌথ মঞ্চই দিয়েছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আর আমাদের কোচবিহারগতভাবে বিভিন্ন স্তরের কর্মচারীদের, শিক্ষক, কলেজের অধ্যাপক, ডাক্তার, নার্সদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যোগ দিতে আহ্বান জানাচ্ছি। এখানে কোনো দলীয় রাজনীতির ব্যাপার নেই। আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ সংগ্রামী যৌথ মঞ্চের সাথে সংযুক্ত হয়ে থাকা দরকার, তারা নিজেদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। আমরা যদি মনে হয় যে গ্রুপ ভালো লাগছে না, বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই।
বেরিয়ে গেলেন কেন? কলেক্টর এখানে যেতে ঠিক আছে, আপনি নাম্বারটা দিয়ে দিয়েছিলেন।